إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হে আমার ঈমানদার বান্দাগণ, আমার নবীর উপরে দরুদ পাঠ করে আমি আল্লাহ, আমার নবীর উপরে দরুদ পাঠ করেন আমার সমস্ত আসমানি ফেরেশতারা। তোমরা উম্মত হইয়া নবীর তার উপরে দরুদ পাঠ করবে না, কি করে হতে পারে? অতএব এই ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে তোমরা দরুদ শরীফ পাঠ করো। এটা সিগাতু আমরিন, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে উম্মত যেন নবীর উপরে দরুদ শরীফ পড়ে। আল্লাহ সাহাবায়ে কেরাম আয়াতের মর্ম শুনে তশরিফ নিয়ে গেছেন সব সাহাবীরা আল্লাহ নবীর দরবারে। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে। সাহাবারা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক। হুজুর, আমরা তো জানি, শিক্ষা দিয়েছেন ইতিপূর্বে, আপনাকে কিভাবে সালাম দেব আমরা। কিন্তু এখন তো কোরআনের নির্দেশ দিয়েছে দরুদ পড়ার জন্য। হুজুর, আপনার কাছে জানতে আসছি, দরুদ শরীফ আপনার উপরে কি করে পড়ব, কি তার পদ্ধতি হবে, কি তার তরিকা হবে, পদ্ধতি হবে, হুজুর একটু আমাদেরকে বলুন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দরুদ শরীফ শিখার জন্য কার কাছে গিয়েছিলেন ভাই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, দরুদ শরীফ কোন ভাষায় পড়তেন নবীর উপরে? আরবি ভাষায়। সাহাবায়ে কেরাম আরবি ভাষী ছিলেন না ফার্সি ভাষী ছিলেন? তাইলে কি ওনারা নিজে কিছু দরুদ শরীফ আরবিতে সুন্দর সুন্দর কবিতা বানায়া আল্লাহ নবীর উপরে পাঠ করতেই তো চলতো, আবার নবীর কাছে গিয়া দরুদ শরীফ কেমনে পড়বে এই পদ্ধতি জানতে গেল কেন? বুঝেন নাই কিছু? কারণ দরুদ শরীফ পড়া ইবাদত, আর ইবাদত কোন পদ্ধতিতে করা হবে, ইবাদত কি করা হবে, উভয় বস্তু আল্লাহ দিতে পারেন নবীর মাধ্যমে। আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার কোন মানুষ মন গড়া কোনো কাজ করলে সেটা ইবাদত গণ্য হবে না। এই জন্য সাহাবীরা নিজে নিজে দরুদ বানান নাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুসাল্লি আলাইহি, আপনার উপরে দরুদ কেমনে করব? দেখেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, প্রশ্ন করেছো আমি নবীর উপরে তোমরা দরুদ কি করে পাঠ করবা। আমি রাসূল বলছি, তোমরা আমার উপরে দরুদ পাঠ করার পদ্ধতি আমি শিখাচ্ছি তোমাদেরকে, তোমরা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম আমরা পড়ি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ ইব্রাহিম শিখিয়ে দিলেন সাহাবায়ে কেরাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দরুদ ইব্রাহিমের অর্থটা কি? দরুদ ইব্রাহিমের একটা অর্থ লাগবে না? কি দরুদ পড়তেছি বুঝতে হবে তো। এটা তো আরবি ভাষা। ওলামায়ে কেরাম আছেন, আমার ভুল হইলে ওনারা সংশোধন করিয়ে দিবেন। এর অর্থ হল, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি দরুদ পাঠান, দরুদ পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং ওনার আল ও পরিবর্গের উপরে। সামনে আর অর্থ করা লাগবে না। এতটুকু অর্থ থেকে আমি একটু আপনাদের কাছে প্রশ্ন উপস্থাপন করতে চাই, শিক্ষিত সমাজ গভীরভাবে চিন্তা করবেন। প্রথম থেকে বলি আবার, আল্লাহ বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দাগণ তোমরা দরুদ পাঠ করো, বলছিলেন কিনা? নির্দেশ তো। আমাদেরকে বলছেন যে নবীর উপরে দরুদ পাঠ করতে। সাহাবীরা যখন নবীর থেকে দরুদ পাঠ করার মাসলা জিজ্ঞাসা করলেন, আর আল্লাহর হাবিব যে দরুদটা শিখাইলেন, সে দরুদের অর্থ হলো, হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে দরুদ পাঠ করুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো, আর আমরা মুখে বললাম, হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে দরুদ পাঠ করেন। তাইলে প্রশ্ন জাগে, আমার আর আপনার দরুদ শরীফ কোনটা?
আমি তো আল্লাহকে বলতেছি যে দরুদ পাঠ করার জন্য, আমি তো পাঠ করতেছি না। বুঝেন নাই প্রশ্ন? এখন প্রশ্ন জাগে না আমাদের দরুদ কোনটা? আমরা তো আল্লাহকে বলতেছি মাত্র দরুদটা পাঠ করার জন্য। আল্লাহ তো বলছিলেন যে তোমরা পাঠ করো, আর আমরা বলি আল্লাহ আপনি পাঠ করেন। তো কথাটা কেমন হইল? আল্লাহ বলে তোমরা করো, আমরা কই আল্লাহ আপনি করেন। উলামায়ে কেরাম বলছেন আসলে তার হাকিকত আর মাহিয়ত তথ্য হইল যে নবীর উপরে দরুদের অর্থ হলো আল্লাহর নবী তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন, মানব জাতির শ্রেষ্ঠ মানব, সেই তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা, এটার নাম হলো দরুদ পাঠ করা। এখন আল্লাহ নবীকে যথাযথ কেউ বুঝলেই তো তার উপরে দরুদ পাঠ করবে, তার সম্মান দিবে। আমি কারো সম্মানে বুঝি না, তাকে আমি কিভাবে সম্মান দেব? যেহেতু উম্মত তার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, তার পুরা হাকিকত, পুরা মাহিত্য উম্মত বুঝতে সক্ষম নয়। অতটুকু উম্মতের যোগ্যতা নাই, আল্লাহই জানেন ভালো। সেই নবীকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, বান্দা কল্পনা করতে পারে না। এই জন্য যদি বান্দা নিজের পক্ষ থেকে দরুদ পাঠ করে, যথাযথ নবীর সম্মান হবে না। এই জন্য বান্দাকে বলা হয়েছে তুমি আল্লাহর হাওয়ালা করো। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতিরা, তোমরা আমার উপরে দরুদ পাঠ করতে পারবে না, তোমরা আল্লাহকে বলো দরুদ পাঠ করতে, তিনি যথাযথ সম্মান আমাকে দিতে পারবেন। বাকি তোমরা সওয়াবের মালিক কেমনে হবা? তোমরা যদি মুখ দিয়ে এই কথাই বলো, হে আল্লাহ আপনি দরুদ পাঠ করেন, তাহলে আল্লাহ মেহেরবানি করে তোমাদের এই কথাকে তোমাদের পক্ষ থেকে দরুদ হিসেবে গ্রহণ করবে।